এই যে মিস্টার তোষান সাহেব, তোষান সাথে। আর ওই যে সামনে Okay. This is free from mosque? Yeah. Oh. এই তো আমরা খাবার নিয়ে আসছি আমরা দুই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমাদান মোবারক। আজকে আমাদের এখানে থার্ড ইফতার, তৃতীয় রমজানের ইফতার। আমরা বের হচ্ছি, আমরা যাব হলো কোথায়? তোষান ছোট ভ্যাসলিন দাও। আমরা আজকে পুত্রাজায়া যাব। আমরা সাদাবি, হ্যাঁ ঠিক আছে ওকে ওকে দেখছে। আমরা আজকে পুত্রাজায়াতে যাব। তো আমরা আজকে ওইখানে ইফতারি করব, পুত্রাজায়া মস্কের ওইখানে ইফতারি করব আমরা আজকে। আমার মাথা কেটে যাচ্ছে। তোমার মাথা তো কেটে যাবে, তুমি এত লম্বা হলে তোমার মাথা। মোবাইলটা কাজ করো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ এইবার ঠিক আছে। এই যে ফুল ফ্যামিলি আমরা। এই যে তাবলু, মিস্টার তাবলু, এটা তাবলুকে স্কুল থেকে দিয়েছে। প্রত্যেকটা রামাদানে কি করতে হবে? গ্র্যাটিটিউড ডে, রামাদান ক্যালেন্ডার। আলহামদুলিল্লাহ বলতে হবে এভরিডে, এটা বলতে। আচ্ছা থার্ড রামাদানে কি? ফর শেল্টার। আল্লাহর কাছে আমরা আমি এটা অলরেডি শেল্টার চাইবো। চলো হ্যাঁ রেখে দাও চলো। শেল্টার মিন্স তো আমরা এখন বের হব। এই যে ব্যাগটা, নতুন এই ব্যাগটা কিনেছি, এর মধ্যে করে টুকটাক অনেক কিছু নিয়ে নিয়েছি। আমরা আজকে পুত্রাজায়ার ওইখানে রামাদান বাজার থেকে ইনশাআল্লাহ ইফতারি কিনবো, তারপরে আমরা কোনো একটা মস্কে বসে ইফতার করবো ইনশাআল্লাহ, এই নিয়ত করেছি আমরা। তো ঠিক আছে, পুত্রাজায়াতে আমাদের এই পর্যন্ত কখনো ইফতার করা হয়নি, এই ফার্স্ট টাইম আমরা পুত্রাজায়াতে ইফতার করার জন্য যাচ্ছি ইনশাআল্লাহ। তো এই যে আমি নতুন না, এগুলো 3 বছরের পুরাতন বোরকা, এগুলোকে হলো জাস্ট অল্টার করা হয়েছে। তো সেখান থেকে একটা পরে নিয়েছি। তোমরা দুতলায় নেমে যাও, আমি পানির বোতল কিনে তারপর ওইখানে দাঁড়াচ্ছি। ওই যে ওই সামনে যাও, আমি পানির বোতল কিনে নিয়েছি। তোষান চলো আমার সাথে চলো। স্প্রে সামনে না, ওইদিকে দাঁড়াবো না, পানির বোতল কিনতে হবে। তার তোষান মুখ ঠিক করো, আসো দিকে এসো, আমার সাথে আসো। হ্যাঁ দাঁড়াও। এই যে মিস্টার তোষান সাহেব, তোষান সাহেব বড় হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কদিন পরে আমাকে ধরে ফেলো। তোষান তোমাদের ক্যাপ ডেলিভারি আসছে, ক্যাপটা নিয়ে নাও, পার্সেলটা নিয়ে নাও। ওই যে ওখানে ডেলিভারি আসছে, ওই যে ওখানে দেখো, এদিকে দিকে। এই তো আমরা পুত্রাজায়া চলে আসছি। আমরা প্রথমে মসজিদে যাব, আসরের নামাজ পড়বো। আয়রন মস্কে যাব ফার্স্টে, না ফার্স্টে যাবো আয়রন মস্কে। আর এখন আমরা কি, এটা পুত্রাজায়া ব্রিজটা নাকি? এই যে ব্রিজটা না পুত্রাজায়া, এই যে পুত্রাজায়া ব্রিজটা। পুত্রাজায়াতে আসলে রাস্তাঘাট দেখলে মনটা ভালো হয়ে যায়, কারণ রাস্তাগুলো এত সুন্দর, খুব সুন্দর পুত্রাজায়ার রাস্তাগুলো। এটা হলো যে ব্রিজ আর কি, এটা পার হয়ে গিয়ে তারপরে হলো আয়রন মস্ক। এই যে আয়রন মস্ক, ওই যে দেখা যাচ্ছে আয়রন মস্ক, ওই যে ওখান থেকে আসরের নামাজ পড়ে দেন হলো আমরা ইফতার কিনবো ইনশাআল্লাহ। এই যে আমরা পার্কিং করলাম, এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো। এটা হলো আয়রন মস্ক। লাস্ট টাইম এখানে আসছিলাম ভাইয়া, ভাবি, আম্মু সবাইকে নিয়ে, তারপরে আবার আসলাম। সময় আসলে কিভাবে চলে যায়। 2024-এ আসছিলাম আমার পুরা পরিবারকে সাথে নিয়ে, তার মধ্যে থেকে আমার পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদটা আমরা হারাই ফেলছি। আল্লাহ আমার মা সহ আমার বাবা এবং সকল কবরবাসীকে বেহেশত নসিব করুক, কবরের আযাব থেকে মুক্তি দিক, আর আমাদের সবাইকে ছোট বড় গুনাহ থেকে মাফ করে দিক এই রামাদান মাসে। সুন্দর অনেক, মসজিদটা অনেক সুন্দর। আর এখানে গাড়ির সারি লেগে আছে এখানে। এই তো আমরা মসজিদের মধ্যে ঢুকে গিয়েছি, সামনেই রামাদান বাজার। কোন দিকে জানি? এদিকে সালাদ, এদিকে। ওই যে আমি এসে আসলে জামাতটা পাই নাই, যে জ্যাম ছিল মাঝখানে, একটু দেরি হয়ে গেছে। তো এই যে নামাজ আদায় করলাম, আমার সাথে তোষান, মিস্টার তোষান সাহেব আমার সাথে। আর ওই যে সামনের দিকে হলো ছেলেরা। কি সুন্দর এই মসজিদটা, মানে এখানে বসে থাকতে শান্তি। আর ফ্যানগুলো দেখেন কি সুন্দর, অন্যরকম শান্তি আসলে। এই যে সবাই নামাজ পড়ার পরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এখানে ইফতারিরও মসজিদ থেকে আয়োজন করেছে, আপনাদেরকে একটু দেখাবো। এখানে এত সুন্দর বাতাস, এই যে এখানে একটা ইনফিনিটি পুল আছে। আর ওই যে দেখা যাচ্ছে এটা হলো পুত্রাজায়া ব্রিজটা। এই
যে ভালো লাগতেছে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে, পুরো ঠান্ডা হয়ে, শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে না? কি যে ভালো I লাগতেছে। feel free. না, হালকা হালকা পড়তে পারে আর কি। তো এই যে এক সাইডে এরকম করে ছাউনি দিয়ে আর নিচে চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা আসবেন ইফতারি করবেন তারা এখানে বসতে পারবেন। তারপরে এই যে এখানে বিভিন্ন জায়গায় যে টেবিল দিয়ে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আর এখান থেকে হলো খাবার সার্ভ করা হবে, যেসব মুসল্লিরা মসজিদে ইফতারি করতে আসবেন ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আর এই তো আমি তোষান আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি, আর এত বাতাস, খুবই শান্তি লাগছিল। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আমরা তো ছাতা টাতা তেমন কিছু আনি নাই, এখন অবশ্য বৃষ্টি নাই। হ্যাঁ, পুত্রজায়তে আসলেই বৃষ্টি হয়, আসলেই বৃষ্টি হবে এরকম একটা অবস্থা আর কি। তো এখন বৃষ্টি অতটা নাই, হালকা। তোমরা টুপি খুলো না। তো আমরা এখন ইফতার কিনবো, ইফতার কিনে নিয়ে গিয়ে আমরা হলো এই মসজিদে, ইনশাল্লাহ এই মসজিদে বসে পড়ি না গো, অবস্থা বুঝে ব্যবস্থা। এখনো 2 ঘন্টা আছে, সময় আছে অবশ্য। এই যে অবস্থা খারাপ বৃষ্টিতে, অল্প কিছুক্ষণ বৃষ্টি হইলো, হয়ে গরমটা বাড়াইলো আর রাস্তাঘাট ভিজাই দিয়ে গেল। এই হলো আর এই যে রামাদান বাজার, বিশাল বড় রামাদান বাজার বসছে, এখানে অনেকগুলা দোকান। চলেন দেখি। তো উল্টা পাল্টা জায়গায় যাবা না, পরে টরে গেলে তখন ব্যথা পাবা। তাড়াতাড়ি করে যা যা কেনার কিনে নিয়ে কোনো একটা গিয়ে জায়গায় গিয়ে বসি আমরা। বিশাল বড় রামাদান বাজার। তো এই যে আমরা বাজারের ভিতরে ঢুকে বসছি, এখানে সব জুস, তারপরে এখানে হলো বিভিন্ন রকম চিকেনের আইটেম, এই যে চিকেন ফ্রাই, তারপরে চিকেন তান্দুরি, ফিশ ফ্রাই, তারপরে এটা একটা পিঠা, না এটা মরিচের মধ্যে কিছু একটা দিচ্ছে পুর। চলো কি নীল রঙের ভাত। নীল রঙের ভাত, নাসি কারাবু। চলো আমাদের পিচ্ছি পিচ্ছিগুলোকে নিয়ে আসতে। এখানে কি এই যে গ্রিল হচ্ছে, এখানে কি এগুলা জুস, আখের জুস, এটা নিয়ে নাও একটা। হ্যাঁ, একটা নিয়ে নাও। বিশাল বড় রামাদান বাজার এটা। এটা নিব আমরা, হ্যাঁ ম্যাঙ্গা জুস, ম্যাঙ্গাটা নিব আমরা। হ্যাঁ, জুস ম্যাঙ্গা, ভ্যানিলা ব্লু। কি বলো? নিও নিও। ও চকলেটটা নিবে, তাহলে 2টা নিয়ে নেই। তো সব চকলেট খাবে, খাবে বলতেছে, 2টা নিয়ে নেই তাহলে। ডান, হ্যাপি। না না দাও, দিচ্ছে হয়ে গেছে। স্ট্র নিয়ে নাও, স্ট্র নিয়ে নাও, 4টা নিয়ে নাও, 4 নিয়ে নাও। 1, 2, 3. দাও না। তো একটা একটা করে আমরা খাবার নিচ্ছি। এখানে চিকেনের আইটেম, বাট এগুলো সবই একদম মিষ্টি মিষ্টি। মালয়েশিয়ানরা বেশি মিষ্টি খাবার খেতে পছন্দ করে। বৃষ্টি হচ্ছে, তারপরেও বাজারে মানুষের কমতি নেই, মানে হাঁটা যাচ্ছে না, এত মানুষ। আমার মনে হচ্ছে যে আমি নিউ মার্কেটে চলে আসছি। তো আমরা অলরেডি জুস নিয়েছি, একটা ভুট্টার জুস নিয়েছি আর একটা চকলেট জুস নিয়েছি। এখানে দূর থেকে দেখে মনে হচ্ছিল এগুলো সমুচা, বাট সমুচার শেপ দেওয়া, কিন্তু একটু অন্যরকম ভিতরে পুর। এখান থেকে আমরা একটা শর্মা নিব, একটা লার্জ সাইজের শর্মা নিব। শর্মাগুলো খেতে ভালোই লাগে, বাট বাংলাদেশের মতো তো টেস্ট পাই না। বাংলাদেশের শর্মার তো অন্যরকম একটা টেস্ট। এটা একটা লার্জ সাইজের শর্মা নিয়ে নিলাম, দাম পড়েছে 12 রিঙ্গিত। আর এই এত বড় একটা শর্মা আমাদের 2 জনের একদম ইজিলি হয়ে যাবে। তো শান্তাবিব শর্মা খায় না। এখান থেকে আমরা রাইসের আইটেম নিব। এটাকে জানি কি বলে, নাসি পেনিয়াত বলে, মানে ভাত ভাজা থাকে আর উপরে হলো চিকেনগুলো বিভিন্ন সবজি সহ ফ্রাই করা থাকে আর কি। তো আমরা এটা 2 প্যাকেট নিয়ে নিলাম। তারপরে আমরা মসজিদে চলে যাব। ভাবলাম ডেজার্ট কিছু নেই, হঠাৎ করে দেখলাম একটা কেকের শপ,
তো এখানে বিভিন্ন রকমের কেক আছে। তো আমরা একটা জাপানিজ চিজ কেক নিয়ে নিলাম, উপরে ব্লুবেরির সিরাপ দেওয়া। তো বেশ বড় একটা স্লাইস, এটার দামও 12 রিঙ্গিত। তো বললো এটা কি স্লাইস করে দিব? তো আমি বললাম যে জি, এটা 4টা স্লাইস করে দাও। আসলে কেকটা অনেক মজার ছিল, যেহেতু আমি পরে ভয়েস ওভার করতেছি। এখানে বিভিন্ন রকমের কেক ছিল, তবে আমার কাছে এই জাপানিজ কটন চিজ যে কেকটা, এই কেকটা খেতে বেশি মজা লাগে। এত বেশি ক্রিম ট্রিম দেওয়া থাকে না, বাকিগুলো ক্রিম দেওয়া ছিল, এই জন্য এগুলোর দিকে আর যাই নাই, কারণ আমি এত ক্রিম খেতে পছন্দ করি না, আর এত ক্রিম খাওয়া আসলে উচিতও না। চলেন মসজিদে যাই। আমরা মসজিদে চলে আসছি, আর এখানে যে খাবার সাজানো হচ্ছে, যেগুলো দেয়া হবে, এখানে যেসব মুসল্লিরা আসবেন ওনাদেরকে দেওয়া হবে, তো সেগুলো সাজানো হচ্ছিল। This one curry puff, yeah? Curry puff, yeah. Yeah, I know curry puff. This is very yummy. Inside is, I'm from Bangladesh. Bangladesh. Now you are. I am stay here. Yeah, almost 10 years. 10 years. Yeah. But I don't understand Malay. It's okay. Wait. Where do you live? Sorry, Setapak. Setapak. Yeah. So. So far. So far, yes. So far. This is your first mosque. No. Several time I am coming. Several time. Yeah. This one, what is called? Nasi tomato. Nasi tomato. Oh, You this can one. choose Sister B. Okay. Nasi tomato. Ni ayam masak merah, ni nasi dia. Okay. Tu dalcha. Malay language, yeah. It's a vegetable. Vegetable. Yeah. Okay. This is free from mosque. Yeah. Okay. It's import from others. Okay. হ্যাঁ, তো এই যে আমরা আমাদের জায়গা করে নিচ্ছি। এখানে বসার জন্য বিশাল বড় বড় ম্যাট পাতা হয়েছে, বাট আমরা বাসা থেকে একটা ম্যাট নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে ওইটা আমরা এখানে পেতে দেই, তারপর এটার উপর দিয়ে বসবো। এখানে হলো ওই যে সামনে তো দেখলেন, প্রথমেই দেখালাম যে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। আমরা ওইখানে বসবো না, ওইখানে জায়গা খালি ছিল, বাট আমাদের মনে হলো যে এই যে ভিতরে যে এখানে হলো ওই যে ম্যাটের মতো পেতে দিয়েছে, ওইখানে আমরা বসি। আর আমরা যা যা খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো আমরা একটা একটা করে সব ঠিকঠাক করে রাখতেছি। তাবিব আমাকে হেল্প করতেছে, আসলে ওরা অনেক মজা পাচ্ছে, ওদের আনন্দ দেখে আমারও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, এই যে সবাই বসছে, সবাই ফ্যামিলি সহ আসছে। আমার তো শান্ত শুয়ে পড়ছে, কারণ এখনও প্রায় ঘন্টাখানিক মতো বাকি আছে। আর এই যে খাবার দিবে, এখন হলো সবাই লাইনে দাঁড়িয়ে খাবার নিবে। তো তোষানের বাবাকে বললাম যে খাবার নিব, তো বললো নাও, নিয়ে দেখো কেমন হয়, কেমন লাগে, নিতে পারো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে 2টা প্লেট নেই, এত বেশি 4টা প্লেট নেওয়ার দরকার নেই, 2টা নেই, 2টাতেই আমাদের এনাফ হয়ে যাবে, আর আমাদের সাথে তো ফুড আছেই। সবাই লাইনে দাঁড়াচ্ছে, নিব নাকি একটা নিয়ে দেখবো কেমন লাগে। সব সেম, হ্যাঁ সেম, তাহলে মেয়েদের ওখানে দাঁড়াই যাও। তো এই যে আমি লাইনে দাঁড়িয়েছি, প্রথমে ভেবেছিলাম একটা নিব, পরে ভাবলাম যে না থাক, 2টা প্লেটই নেই। খাবারগুলো দেখেই আম্মি লাগছিল, বিভিন্ন দেশের মানুষজন ছিল, শুধু যে মালয়েশিয়ান তা না। এই তো আমরা খাবার নিয়ে আসছি, আমরা 2 প্লেট নিয়ে আসছি, কারণ আমরা অলরেডি অনেক খাবার কিনছি রামাদান বাজার থেকে। তো সোনার বাবার মাথা ব্যথা করতেছে, সবার চেহারা বিধ্বস্ত, কারণ গরম লাগতেছে অনেক। সবাই নিচ্ছে খাবার, অলরেডি নিচ্ছে সবাই, এখান থেকেও নিচ্ছে। যে আমি সব খাবার সাজিয়ে ফেলেছি, যে শর্মাটা, তারপরে যে কেক, তারপরে আমরা হলো আখের জুস নিয়েছি, তারপরে বাচ্চাদের জন্য চিকেনের আইটেম নিয়েছি, আর এখানে 2 রকমের জুস নিয়েছি। তো ওইগুলো এখনও খুলি নাই, ভাবতেছি যেগুলো আছে এগুলো দিয়েই আগে ইফতার শুরু করি। তোষান আর তোষানের বাবা অন্যদিকে গিয়েছে, বললো যে আরেকদিকে যাই, ওদিকে বাতাস আছে, ওইখানে গিয়ে একটু বসি, ঠান্ডা হয়ে আসি। তাবিব আর আমি বসে আছি, একটু পানি আর জুসও নিয়ে আসবো এখান থেকে, মানে মসজিদের এখান থেকে।
ইফতারি শেষ করে এখন হলো মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করে একটু বসে আছি। আমার এইখানে বসে থাকতে এত শান্তি লাগতেছে, মনে হচ্ছে যে বাসায় না যাই, এখানে শুয়ে একটু ঘুম দেই, এত আরাম লাগতেছিল। তো অনেকে এখনও নামাজ আদায় করতেছেন, এই যে সবাই দেখেন নামাজের ড্রেস পরা, যে কি সুন্দর লাগতেছে একদম। লাইটগুলো জ্বলছে মসজিদের, কি যে সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ সেই তো, লাইটগুলো জ্বললে তো আর ভালো লাগতো দেখতে, কি সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে। সবাই নামাজ পড়লো, সবাই নামাজ পড়ে বের হইলো, ভালোই লাগলো। মসজিদে ইফতারি করে খারাপ লাগেনি, ভালোই লাগছে। পুত্রা মস্কে যেতে পারলাম না বৃষ্টির কারণে, না হলে পুত্রা মস্কেও যেতাম। তো সুন্দর, আজকের ইফতারটা সুন্দর লাগলো, একটা নতুন অভিজ্ঞতা হলো মসজিদে ইফতার করে। এই যে তাবির তোষান, ওদেরও ভালোই লাগছে, ওরাও মজা পাইছে, এনজয় করছে, নতুন একটা জিনিসের সাথে ওরাও ইন্ট্রোডিউস হইলো। তো আমরা এখন আমাদের গাড়িটা একটু দূরেই পার্ক করা, আমরা এখন আস্তে আস্তে গাড়ির দিকে যাবো আর কি। আমি আজকে একটা নতুন স্যান্ডেল পরছি, আমার পায়ে ফুসা পড়ে গেছে স্যান্ডেলের কারণে। আর এই মসজিদটাও বিশাল বড়, এখানে যে বিভিন্ন কিছু সম্পর্কে লেখা আছে, মারিয়াম, জিসাস, এগুলো সম্পর্কে, বিগ ব্যাং, এগুলো অরবিটস, সাইন অফ গড, এগুলো সম্পর্কে এলাবোরেটলি এখানে ডিসকাস করছে আর কি। তো উঠার সময় এসকেলেটর, নামার সময় সিঁড়ি। তো ঠিক আছে, আমরা আস্তে আস্তে নামি, নেমে দিক দিয়ে বের হয়ে গিয়ে আমাদের গাড়ি আর কি। খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমরা নিজেরা যা কিনছি সেগুলো আসলে অতটা খাওয়াও হয়নি, ওনাদের খাবার থেকে 2টা প্লেট জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম, ভালো লাগছে খাবারগুলো আলহামদুলিল্লাহ। আসো বা তাড়াতাড়ি নামো। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে মালয়েশিয়ার মসজিদের ইফতার কেমন হয় সেটা শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তাবলু আসো আসো আসো।